যেহেতু জাতীয় সড়কে প্রচন্ড গতিবেগে যান চলাচল করে, ঊর্ধ্ব গতিতে থাকে, এজন্য আপনাদেরকে নিজেদেরকে সতর্ক থাকতে হবে। কেননা আজকে এই ছোট্ট একটি উদাসীনতার জন্য, কেমন উদাসীনতা, কেননা যান চালক বলছেন, মানে বাইকের চালক বলছেন যে পেছন দিক থেকে একটি অটোরিকশা TR084312 একটি অটোরিকশা পেছন থেকে এসে ধাক্কা মেরেছে TR03F4739 বাইকটিকে, যেখানে কানুলাল সরকার ওই বাইকটি চালাচ্ছিলেন। তবে কানুলাল সরকারের অভিযোগ যে পেছন দিক থেকে অটোরিকশা এসে ধাক্কা মারে, এর ফলে উনি রাস্তার পাশে পড়ে যান। তবে অটোরিকশা চালকের একটি অভিমত যে উনি মোড় নেওয়ার সময় পেছন থেকে বাইক আরোহীকে নামিয়ে দিয়ে মোড় নেওয়ার সময় কোনো ধরনের সিগন্যাল না দেওয়াতে অটো চালক কিছুই বুঝতে না পেরে তখন ওনাকে রক্ষা করতে গিয়ে রাস্তার পাশে উনি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। তবে রাস্তার পাশে পড়ে যাওয়ার পর অটোরিকশা যে জায়গাতে পড়ে আছে, ঠিক অটোরিকশার পেছনের চাকার ঠিক তলাতে একটি হেলমেট উদ্ধার করা হয়, যেটা কানুলাল সরকার নিজে এটা মাথায় লাগিয়েছিলেন। এবং প্রত্যক্ষদর্শী থেকে শুরু করে পুলিশ প্রশাসনের সকলেই আধিকারিকরা যারাই দেখছেন একটি কথা বলছেন, শুধুমাত্র হেলমেটের জন্য কানুলাল সরকার আজ বেঁচে গেছেন বলে ওনাদের অনুমান। কানুলাল সরকারকে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে, হাঁটুতে প্রচন্ড চোট লেগেছে, উনি এখন চিকিৎসাধীন রয়েছে। তবে ট্রাফিক সিগন্যাল এবং মাথায় হেলমেট পরার জন্য পুলিশ প্রশাসন যেভাবে বিলোনিয়ার বিভিন্ন চত্বরে দাঁড়িয়ে সতর্ক করছেন, যতক্ষণ পর্যন্ত না বাইক আরোহীরা নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য এবং বাড়ির সকলের সাথে, আপনজনদের সাথে একসাথে সুখে স্বাচ্ছন্দ্যে কাটানোর জন্য যান চালানোর ক্ষেত্রে যদি সতর্কতা অবলম্বন না করেন, সেক্ষেত্রে যে বড়সড় ধরনের দুর্ঘটনা উঠে আসতে পারে, এটা একেবারেই প্রমাণিত। কেননা এই যে 500 মিটার দেখতে পাচ্ছেন, এই 500 মিটার জায়গার মধ্যে বিলোনিয়া 4 নং পোল এলাকায় যেখানটায় অটোরিকশা উল্টে গিয়ে দুজন আহত হয়েছিলেন, ঠিক সেখান থেকে ঢিলছোড়া দূরত্বে ননীগোপাল সরকারকে পেছন থেকে বাইকের ধাক্কা দিয়ে দেওয়া হয়েছিল, উনিও হাসপাতালে। সেখান থেকে ঠিক ঢিলছোড়া দূরত্বে এই সারাসীমা এলাকাতে বাবুল চৌধুরী নামে যাকে উনি বাইকে ছিলেন, বাইক দিয়েই ধাক্কা দেওয়া হয়েছিল। সেখান থেকে এই যে 80 ফুট এলাকায়, এই 80 ফুট এলাকাতেও একটি অটোরিকশা উল্টে গিয়ে একই পরিবারের 6 জন আহত হয়েছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে আমজাদনগরের ঠিক মুখপাত এলাকায় একই জায়গাতে পেছন দিক থেকে অটোরিকশা এসে আঘাত লাগে কানুলাল সরকারের বাইক আরোহী, কানুলাল সরকারের পেছন দিকটায়। বর্তমানে কানুলাল সরকার বিলোনিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে একটি কথা একেবারেই স্পষ্ট, যেটা সাফ কথা বারবার বলে যাচ্ছে, সেটা হচ্ছে নিজেদেরকে সতর্ক রাখার জন্য যে কোনো যান চালক নিজেদেরকে ট্রাফিক সিগন্যাল মেনে একেবারে যাতায়াত করার জন্য বিশেষভাবে অনুরোধ রাখছে। পাশাপাশি পুলিশ প্রশাসনের পাশাপাশি সাবকথার পক্ষ থেকে একটি অনুরোধ রইল, সেটা হচ্ছে বাড়ির আপনজনদের সাথে সুখে স্বাচ্ছন্দ্যে কাটানোর জন্য যেই যান চালক বাড়ি থেকে বেরোচ্ছেন, মাথায় হেলমেট লাগিয়ে নিজেদেরকে সুরক্ষিত রেখে আপনারা অন্যদেরকেও সতর্ক রাখবেন বলে অতটুকু সাবকথার পক্ষ থেকে অনুরোধ রইল।